মুখোমুখি একটা চেয়ারে বসতে বসতে শঙ্কর্ষণ বলল, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি তুমি কিছু মনে করবে না। ডরোথি কোনো জবাব দিল না। মিস্টার মুখার্জি যখন তোমাকে ডিকটেশন দিচ্ছিলেন তখন কি তুমি তাকে টেবিলে ড্রয়ার খুলতে দেখেছিলে? ডরোথি উত্তর দিল, না। যখন ডিকটেশন শেষ হলো, আমি যখন উঠে আসছিলাম তখন তিনি পকেট থেকে একটা ছোট পার্স বের করে টেবিলের উপর রেখেছিলেন। আই সি। শঙ্কর্ষণ স্বর্গোত্তক্তি করল, কয়েনটা তবে পার্সের মধ্যে ছিল। চোর পার্স কিংবা পার্স থেকে অন্য কিছু নেয়নি, এটা মিস্টার মুখার্জি বলেননি। এ ঘর থেকে মিস্টার মুখার্জির ঘরে কে এলেন তা দেখা যায় দেখছি। দরজাটা খোলাই ছিল। হ্যাঁ, তুমি এ ঘরে আসার কতক্ষণ পরে মিস্টার মুখার্জি বেরিয়ে গিয়েছিলেন? একটু পরেই। তুমি তারপরে কোনো দরকারে ও ঘরে যাওনি? না। ডরোথি যেন একটু জোরেই মাথা নাড়ল। মিস্টার মুখার্জি বেরিয়ে যাবার পর কাউকে ও ঘরে ঢুকতে দেখেছিলে? একটু ইতস্তত করে ডরোথি বলল, আমি যখন কাগজে কার্বন পড়াচ্ছিলাম যে ভদ্রলোক বম্বে থেকে এসেছেন তিনি ঘরে ঢুকেছিলেন। বম্বে থেকে যিনি এসেছেন? শঙ্কর্ষণের কপালে ভাঁজ পড়ল। মিস্টার ব্যানার্জি? হ্যাঁ। উনি কতক্ষণ ছিলেন? মিনিট দুই। মিনিট দুই? শঙ্কর্ষণ ভাবল 2 মিনিটের মধ্যে চাবি দিয়ে ড্রয়ার খুলে পার্স থেকে কয়েনটা সরিয়ে আবার ড্রয়ারে বন্ধ করে বেরিয়ে আসা অসম্ভব নয়। কিন্তু উনি কি জানতেন মিস্টার মুখার্জি কয়েনটা ওখানে রাখেন? আর কেউ ঢুকেছিলেন ঘরে? হ্যাঁ। কে? শঙ্কর্ষণের কণ্ঠস্বর তীক্ষ্ণ হল। মিস্টার ঘোষ। মিস্টার ঘোষ? শঙ্কর্ষণের ভুরু আবার কুঁচকে গেল। আপনি ওকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ। উনি তো মাঝে মাঝে আসেন, সকালেও আসেন। খুব আমোদে মানুষ। আই সি। উনি কতক্ষণ ছিলেন? মিনিট 3-4। আমি ঘড়ি দেখিনি, একটু এদিক ওদিক হতে পারে। শঙ্কর্ষণ চিন্তা করতে লাগলো। বাসুদেব ঘোষ কয়েনটা সরাবার কথা বলেছিলেন বটে। তারপর শঙ্কর্ষণ বলল, আর কেউ এসেছিলেন ঘরে? মিস্টার বসাক এসেছিলেন। কতক্ষণ ছিলেন? ওই 2-3 মিনিট। আর কেউ? না। ও, জুনিয়র মিস্টার মুখার্জি এসেছিলেন। জুনিয়র মিস্টার মুখার্জি মানে প্রণব মুখার্জি? হ্যাঁ। উনি কতক্ষণ ছিলেন? উনি ছিলেন প্রায় 5 মিনিট। চায়ের সরঞ্জাম সরিয়ে নিতে কেউ আসেনি? মাই মিস্টেক। ডরোথি বলল, মিস্টার মুখার্জি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর খাস বেয়ারা সুকেন ঘরে ঢুকেছিল। টি পট কাপ সব টেতে সাজিয়ে নিয়ে গিয়েছিল। শঙ্কর্ষণ যখন চলে আসবে ডরোথি বলল, মিস্টার সমারদার, আমি আপনার নাম শুনেছি। আমি বড় আপসেট হয়ে পড়েছি, বড় নার্ভাস বোধ করছি। আর কিছু হবে না তো? মিস্টার মুখার্জি ভালো মাইনে দেন, চাকরিটা গেলে খুব অসুবিধায় পড়ব। ডরোথির চোখে জল এলো। তুমি যদি ওটা না নিয়ে থাকো তবে আপসেট হচ্ছ কেন? শঙ্কর্ষণ বলল, মিস্টার মুখার্জি তোমার কাজে খুব খুশি, আমাকে বলছিলেন। আমার মনে হয় না চাকরির ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তার কারণ আছে। ধন্যবাদ। শঙ্কর্ষণ এবার সুকেনকে ডাকল। প্রশান্ত মুখার্জি ওকে নিজের আপিস কামরা ছেড়ে দিয়েছেন। সুকেন এসে বিনীতভাবে দাঁড়াল।
40-45 বছর বয়স হবে। কতদিন কাজ করছে এখানে? তা প্রায় 21 বছর হবে। সুখেন মনে মনে হিসেব করে কথাটা বলল। সাহেব এ ঘর থেকে যাবার পর তুমি এঁটো চায়ের বাসন নিতে এসেছিলে? এগে হ্যাঁ। টেবিলের উপর সাহেবের পাশটা দেখেছিলে? এগে না। সাহেবের যে টাকাটা হারিয়েছে সেটা তুমি দেখেছ? এগে হ্যাঁ, অনেকবার। সাহেবের হাতেই দেখেছি। ওটা খুব নক্ষিমন্ত টাকা বাবু। ওটা কে নিতে পারে বলে তোমার মনে হয়? এগে ওটা সোনাদানা নয়। ওটা চুরি করে কার লাভ হবে তা আমার মাথায় আসতেছে না। চুরি কিন্তু হয়েছে। এগে তাই তো শুনতেছি। সাহেব খুব হুঁশিয়ারে পড়েছেন, রাগারাগিও করতেছেন খুব। ওটা উনি সবসময় সাথে রাখতেন তো। আজ সকালে কারো ব্যবহারে তোমার মনে কোনো খটকা লেগেছিল? একটু ভেবে বলো তো। তা যদি বলেন, সুখেন একটু মাথা চুলকে বলল, আমি যখন বাসন ধুয়ে টুকিটাকি কাজ সাইডে বসবার ঘরের দিকে এসতেছিলাম তখন কি বলো? তখন কি? তখন সেক্রেটারি বাবুর ব্যবহারে একটু অবাক হয়েছিলাম। উনি একটা দরজার আড়ালে দাঁড়িয়ে এই ঘরের পানেই তাইকেছিলেন, কি যেন দেখতেছেন। আমার কেমন সন্দেহ হলো। উঁকি মাইরে দেখলাম, কিন্তু কারেও নজরে পড়ল না। ভাবলাম উনি বোধহয় কারো লাগে অপেক্ষা করিতেছেন। উনি তোমাকে দেখেননি? না, আমি পিছনে ছিলাম যে। শঙ্করসন লক্ষ্য করেছিল আপিস কামরা থেকে একটা প্রশস্ত নতিদীর্ঘ করিডর চলে গেছে বসবার ঘরের দিকে। সুনীত বসাক ও ঘরের দরজার আড়াল থেকে কি লক্ষ্য করছিল। আর কিছু চোখে পড়েনি তোমার? এগে না। আচ্ছা, তুমি যেতে পারো। তোমার বড় দাদাবাবুকে একবার ডেকে দিও। সুকেন একটু মাথা চুলকে বলল, এগে সেক্রেটারি বাবুকে আমার কথা কিছু বলবি নে যেন। না না, তোমার কোনো ভয় নেই। পুনবেশে ঘরে ঢুকল 24-25 বছরের যুবক। বাপের মতোই দীর্ঘকায়, স্বাস্থ্যবান, তবে রংটা কালো নয়, বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। আসুন, শঙ্করসন বলল। আমি কিন্তু গোয়েন্দা গল্পের খুব ভক্ত। আপনার কিছু কাহিনী আমি জানি। আপনার একজন অ্যাডমায়ারার বলতে পারেন। বলতে বলতে বসল প্রণব। তবে তো সুবিধেই হলো। শঙ্করসন একটু হেসে সিগারেট প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনার বাবার কয়েনটা হারাবার ব্যাপারে আপনি কি কিছু মনে করছেন? একটা তুচ্ছ ব্যাপার নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন বাবা। প্রণবের মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। মেকিং মাউন্টেন আউট অফ এ মোল হিল। সবসময় সঙ্গে রাখতেন, কোথায় ভুল করে ফেলে এসেছেন এখন হইচই বাঁধিয়ে দিয়েছেন। ওই কয়েনটা সম্বন্ধে আপনার কোনো মোহ নেই? নট অ্যাট অল। বাসুদেব কাকুর সঙ্গে আমি একমত। এ যুগে অমন কুসংস্কার বিশ্বাস করা যায় না, তাও বিজ্ঞানের একজন ছাত্রের কাছ থেকে। আপনার বাবা সেন্টিমেন্টের ব্যাপারে আপনার কোনো সহানুভূতি নেই? এ ব্যাপারে নয়। শঙ্করসন একটা সিগারেট নিয়ে টেবিলে ঠুকতে লাগলো এবং কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর আচমকা প্রশ্ন করল, সেক্ষেত্রে আপনি ওটা মেনে নিতে পারেন? মানে? প্রণব চমকে উঠল। শঙ্করসন একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। ধরুন কেউ আপনাকে মোটা টাকার লোভ দেখিয়েছে, বলছে ওই কয়েনটা তাকে দিলে টাকাটা আপনি পাবেন। আপনি নিজে ওটা সম্বন্ধে আগ্রহী নন। তাছাড়া ওটার বাজার দরও পুরনো মুদ্রা হিসাবে আহামরি কিছু নয়।
তাই ওটার জন্য কেউ যদি আপনাকে মোটা টাকা দেয়, আপনি সেটা প্রত্যাখ্যান নাও করতে পারেন। আপনি হয়তো ভাবছেন সময় বাবা ওটা শোকে ভুলে যাবেন। প্রণব কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে শঙ্কর্ষণের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি সত্যি গোয়েন্দা হওয়ার উপযুক্ত। ঠিকই ধরেছেন, আমার কাছে একটা অফার এসেছিল। তাই নাকি? হ্যাঁ, দিন 15 আগে কেউ আমাকে টেলিফোন করেছিল। নাম বা পরিচয় জানায়নি, শুধু বলেছিল আমি 1010 টাকা বিনা পরিশ্রমে রোজগার করতে রাজি কিনা। আমার কৌতূহল হয়েছিল, আমাকে কি করতে হবে জানতে চেয়েছিলাম। লোকটা বলেছিল বাবার কাছে পুরনো যে কয়েনটা আছে সেটা তাকে দিতে হবে। তার নাকি পুরনো মুদ্রা জমাবার বাতিক, ওই মুদ্রাটাই পাচ্ছে না। ওটার জন্য 10,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছে। কবে, কখন এবং কোথায় ওটা দিতে হবে সেটা পরে জানাবে। আপনি কি বললেন? আমি বললাম আপনার মাথার অসুখ হয়েছে, ডাক্তার দেখান। তাছাড়া ব্যাপারটা কি জানেন, আমি ওটা সরাতে গিয়ে যদি ধরা পড়ে যাই, তবে বাবা আমাকে ছেলে বলে ক্ষমা করবেন না, দূর করে দেবেন। বাবাকে আপনি চেনেন না, ভীষণ রাগী আর একগুঁয়ে মানুষ। আরও একটা কথা, আমি ওসব ফয়মন্ত বিশ্বাস করি না। তা বলে বাবার সেন্টিমেন্টে আঘাত করার মতো কাজ করব এমন কুপুত্র আমি নই। আচ্ছা, আপনার বাবাকে এই কথা আপনি জানিয়েছিলেন? না না, উনি শুনলে ক্ষেপে যেতেন। একটা কথা, আজ সকালে আপনার বাবা এই ঘর থেকে যাবার পর আপনি এখানে এসেছিলেন এবং মিনিট 5 ছিলেনও। প্রণব ভরু কুঁচকে বলল, এ খবর আপনাকে কে দিল? যেই দিক, কথাটা সত্যি কিনা বলুন। হ্যাঁ, আমি এসেছিলাম, একটা জরুরি ফাইল দরকার ছিল, সেটাই খুঁজতে এসেছিলাম, আর কিচ্ছু না। তবে ওটা আপনি নেননি কেন? না, বেশ দৃঢ়তার সঙ্গে জবাব দিল প্রণব। জেন্টলম্যান ওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। তারপরে একটু হেসে শঙ্কর্ষণ বলল, গোয়েন্দাগিরিতে অনেক রকমের মানুষের সংস্পর্শে আমাকে আসতে হয়। বিচিত্র সব চরিত্র, একজনকে অ্যাসেস করার মতো কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে। আপনার সম্বন্ধে বলতে পারি, মিস্টার মুখার্জিকে কুসংস্কার মুক্ত করার জন্য আপনি কয়েনটা সরালেও কিন্তু টাকার লোভে বিক্রি করার মতো মানসিকতা আপনার নয়। আপনার স্পষ্ট কথাবার্তায় তা বলছে। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। প্রণব উঠে দাঁড়ালো। যদি কিছু মনে না করেন, শঙ্কর্ষণ বলল, আপনাদের সেক্রেটারি বাবুকে একবার পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই। এই বলে প্রণব চলে গেল। সুনীত বসাক এলো। প্রথম যখন শঙ্কর্ষণের সঙ্গে দেখা হয়েছিল, তখন পরনে ছিল ধূসর রঙের সাফারি স্যুট, পায়ে বাদামি রঙের কাবলি জুতো আর বাঁ কবজিতে বড় ডায়ালের একটা হাত ঘড়ি। এখন ধুতি পাঞ্জাবি পরেছে, পায়ে চপ্পল। বসুন, শঙ্কর্ষণ বলল, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, নিশ্চয়ই। সুনীত বসতে বসতে বলল, আপনার নাম আমি শুনেছি,